আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আমাদের চৌবাচ্চা। নাস্তা শুরু। ও দেখতে পাচ্ছেন এটা সেই জমি। তারপরে আমাদের বায়োফ্লক লাস্ট দাবি পাই না। তো আমি এখন তো লেয়ার আমি উপরে করি যারা খামার করে সাবধান থাকা কারণ ভাই খামার জমি যেমন রোদ ঝড় বৃষ্টি সবসময় আছে কি কাজ করতে হবে। ঠিক আছে আমরা একদম করবো আমাকে কাজ করবে না কারণ তো খামার তো আমার জব দিয়ে ঠিক আছে বলছি একদম মানে কাজ করতে হবে রোদ কাজ করতে হবে বৃষ্টি হলেও কাজ করতে হবে আর কিছু সমস্যা তাই আমি খামার করতে পারি আজকে আমি সেটা করতে পার দেখাবো ইনশাল্লাহ। এই জন্য কিছু রাখলাম ডিম তারপর ফিস এখন এখানে আমাদের স্যার মেডিসিন লিখে দেয়। তো দুপুর হচ্ছে আমরা তৈরি করবো লাস্ট ইয়ার দিচ্ছি এই যে এটি প্রতি 1 কেমের জন্য কি 3 মিনিট করেছি। তো ডিম হারভেস্ট করা হয়ে গেছে এখন ডিম নেই মোটামুটি আমাদের এখানে 95% থেকে 97 সার পেয়েছি কিন্তু আমি 95 থেকে আপনার সর্বোচ্চ 92 পেয়েছি। তারপরে মুরগির ক্যারি মুরগির ডিম ফেটে যায় এই দেখতে পাচ্ছেন এই ডিমগুলোর সঙ্গে খুব বড় বড় সাইজ সেই লেয়ার শুরুর দুপুরে আমরা লেয়ার পিঁয়াজ করি। এখন আপনার খাবার দিব পানি দিব ডিম হারভেস্ট করেছি এখন আদার পানি দিই। এই এখন আমরা লেয়ার খাবার করছি রেডি ফিট দুপুরে হচ্ছে লেয়ারের খাবার খুবই কম লাগে দিলাম। তারপরে ভাই কম বেশি হতে পারে আমি তো মেশিন না মানুষ হাত দিয়ে নেড়ে ছেড়ে দিলাম শেষ করে প্রত্যেকটা এক আসতে তোমরা জান ফ্রেন্ড দিও না আমি তো আসতে না জন্য তো আমি কিন্তু জাস্ট বন্ধু হতে পেরেছি তো আলহামদুলিল্লাহ গত কদিন 15-16 দিন একজন নতুন অতিথি ওদের বন্ধু হতে পেরেছি এটাই তো আমার জন্য আলহামদুলিল্লাহ কি লাগে বলেন জানতাম দেব মাশাআল্লাহ ডিম হারভেস্ট করা শেষ এখন কিন্তু টুকটাক পারবে খামারে শুধু লাভ আর লাভ লসও আছে নৌকার মুরগি মরে ডিম নষ্ট হয় তো দেখে আমাদের প্রায় প্রত্যেক দিন 2টা করে নষ্ট এই যে এখানে একটা ডিম ওই যে ওইখানে ঠিক আছে তারপর কিছু করার নেই কারণ আমরা মুরগিকে ডিবি ক্যাম্প করতে পারছি না কারণ করলে সে মরে যাবে বা তার ক্ষতি হবে এই জন্যই আমরা এখানে বন্ধ আসছি। তো এখানে আমি একটু মেডিসিন দেবো অবশ্যই মেডিসিন দেওয়ার আগে কিন্তু পানির পাত্রগুলো অবশ্যই দিশে মাস্ট পরিষ্কার করতে হবে নাহলে এখানে রোগ জীবাণু বেড়ে যায় মেডিসিন মেডিসিন দেখবেন জাস্ট মিটার দিয়ে দিস ইজ দ্য ইউনিক সিস্টেম আপনার যদি নিডেল ড্রপ সিস্টেম করতে পারেন সেটা আরও ভালো আপনার খোঁজ করে লাগবে না জাস্ট অটোমেটিক পানি দেবেন পানি খাওয়া শেষ অটোমেটিক পানি পড়ে যাবে ঠিক আছে একটু চাল দেবেন ওইটা খুব ভালো।